বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৪/৪/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদী করানোর একটা মাধ্যম। আপনারা অনায়াসে আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিতে পারেন আপনাদের জীবন সঙ্গী সঙ্গিনী। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমরা সবসময় মনে রাখতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলব। আমরা একে অন্যের ভালোটাই চিন্তা করব। কখনো মানুষকে ঠকিয়ে, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প না বানিয়ে যে যার অবস্থানে থেকে সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। অনেকে আছে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। মানুষ আপনি সে না, কিন্তু আপনার ছবি দিয়ে সে যে অন্যের সাথে কথা বলছে, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যম এখন সবার হাতে হাতে। তো এই মাধ্যমটার মাধ্যমে কিন্তু আমরা অনেক ভালো কাজগুলি ছড়িয়ে দিতে পারি। একটা জিনিস দেখলাম যে যত বেশি ভাইরাল হচ্ছে ততই বিপদে আবার সম্মুখীন হচ্ছে। এটা মানুষের নজরও লেগে যায়। এটা কিন্তু বাস্তব। তো সবসময় মনে রাখতে হবে আমরা একে অন্যের ভালোটা চিন্তা করব। কারো প্রতি হিংসা বিদ্বেষ নয়, সত্যতা জেনেই মানুষকে যা করার করা হোক। কিন্তু মিথ্যা কল্পনা করে কখনো মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন না। আমার একটাই অনুরোধ। আর আমার যেহেতু এই প্রফেশনটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দেওয়া, দেওয়ার পরে আপনার ২ পক্ষের খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে কাজ করবেন। কারণ বিয়ে না হলে কেউ কারো আত্মীয় না। অপরিচিত মানুষের সাথেই আমাদের জীবন আম আ ১ম ঘটন হয়। তো সেজন্য বলব যে বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নাই। আমি আছি আপনাদের পাশে। সততা, মেধা, পরিশ্রম করেই এগিয়ে যেতে চাই। আছে অনেকেই আছে হয়তো আম আছে না, মানুষের কিছু লোক আছে, কিছু মানুষ আছে, মানুষ বলবো লোক না। মানুষ আছে যে একটা মানুষের হয়তো একটা সুন্দর ছবি দেখলো, সেটা নিয়ে আবার কিছু গল্প বানিয়ে ফেলে। আর এই ফেসবুকটা আল্লাহর তরফ থেকে আসছে। আমরা একে অন্যের কিন্তু এখন আত্মীয়স্বজন দেখাও করা লাগে না। ফেসবুকে দেখলে আলহামদুলিল্লাহ, যাক সে ভালো আছে। কেন মানুষের ভিতর হিংসা জন্মায় যায়? এটাই আমার প্রশ্ন। কেন এই ক্ষণিকের দুনিয়া আমরা কেন মনে করি না একটা সেকেন্ডের ভরসা নেই? মানুষ শুধু দেখা যায় যে ভবিষ্যতের জন্য সব জমাইতে যায় মানুষ, মানে লোভে পড়ে যায়। ভবিষ্যৎ আসলে আল্লাহই গঠন করবে। আপনি সততা, মেধা, পরিশ্রম এবং আপনি সুস্থ থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। আল্লাহই সেই ব্যবস্থা করে দিবে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি শুকরিয়া জানাই আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসার ফলেই আমার এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। আমি আপনাদের দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। সবসময় আমি 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 সবসময় আসলে এটাই বলি যে আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই আপনি ক্ষমতা দান করবেন। ক্ষমতা কিন্তু আল্লাহর তরফ থেকে আসে। হোক সে রাষ্ট্রপ্রধান, হোক আমাদের সামান্য ক্ষুদ্র এই প্রফেশন, হোক বিজনেস বা চাকরি, সবকিছু আল্লাহর তরফ থেকে আসে। তো যখন আমরা যেই দায়িত্বে থাকবো, সেই দায়িত্বের মধ্যে থেকে আমরা মানুষেরই কল্যাণ করব। অনেকে আছে ইগো প্রবলেম, অনেকে আছে মানে কেন করব এই প্রশ্নটা করে। সেটা আমার খুব কষ্ট লাগে যে একটা মানুষের কল্যাণ করতে হলে কি সেটা বলতে হবে যে হ্যাঁ যে আমি এমুক, আমি তেমুক, তার পরিচয়টা না দিয়ে তার সমস্যাটা কি? যেহেতু আল্লাহ একটা রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে দিয়েছে, তাদের তো উচিত আরো বেশি জনগণের কল্যাণে কাজ করা। তাদের মনে রাখতে হবে
তাদের ভোটের কারণেই তো আজকে আমরা এই রাজকীয় হালে আমাদের রাজকীয় সবকিছু। তো তাদেরকে মূল্যায়নটাই আগে করতে হবে। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি ছোট ছোট একটু অভিজ্ঞতা থেকে বলি। তো সবাই যদি আমরা যদি সবাই সবার জন্য ভালো কাজে এগিয়ে যাই, তাহলে মনে হয় সমাজ যেমন ভালো থাকবে, একটা রাষ্ট্র ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, এই আর কি। আর যেহেতু আমি পরিবার গঠন করে দেই, মানে এটা উপরে আল্লাহ আমাদের সামান্য একটু উসিলায়, তো এই পরিবারগুলি যখন শান্তি থাকবে, একটা সমাজ সৃষ্টি হবে, সমাজ থেকে একটা দেশ। সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো ফালতু ভিডিও, কোনো মানে খারাপ আরেকজনে শিখে যাবে, সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মানুষকে উস্কে দেওয়া যাবে না, মানুষকে কোনো খারাপ পথ দেখানো যাবে না, ভালো পথ দেখানোকে আল্লাহ পছন্দ করে, হিংসাকারীকে আল্লাহ পছন্দ করে না। বিন্দুমাত্র হিংসা থাকলে আল্লাহ জান্নাতে প্রবেশ করিবে না। তাই অন্যের ভালোটা দেখে আলহামদুলিল্লাহই বলতে হবে। আমাকে অনেকে বলে, যদি আপনি শুধু আলহামদুলিল্লাহ বলেন, আচ্ছা আলহামদুলিল্লাহতেই তো সব রহমত বরকত, আপনারা কেন বুঝেন না? আলহামদুলিল্লাহই সবকিছু। আলহামদুলিল্লাহ। আবারও বললাম, আসসালামু আলাইকুম।